আমি এখানে বেরেস্তা করার জন্য বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি আজকে কি রান্না করছি আপনারা দেখতে থাকেন। এতক্ষণে অবশ্য বুঝে গেছেন যে আমি কি রান্না করব এই মুরগি কাটা দেখে। বেরেস্তাগুলি উঠিয়ে নিলাম। সো দেখানো শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল দিয়ে দিলাম, দারচিনি, এলাচি, তেজপাতা সব দিয়ে পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিয়ে একটু নরম হয়ে আসলে লবণ দিয়ে নেড়ে নিব। এবার আদা রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এখন দিয়ে দিব ধনিয়া জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, একটু বেশি পরিমাণে বিরিয়ানি মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার একটু পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব। একটু টক দই দিয়ে দিব। টক দই দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে কেটে রাখা মুরগিটা ঢেলে দিলাম। এখানে আমার 2 কেজি পরিমাণের একটা মুরগি নিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে এবার আমি রান্না করে নিব। ঢাকনা দিচ্ছি না, একটু চিনি দিয়ে দিলাম। বেশি মুরগি যেহেতু ঢাকনা দিলে দেখা যাবে খুলে যাবে, এই জন্য ঢাকনা না দিয়ে ভালো করে রান্না করে নিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এই তো আমার মাংসটা সিদ্ধ হয়ে গেল। এবার আমি মাংসটা উঠিয়ে রেখে পোলাওর পানি বসিয়ে দিলাম। এখানে আমি 1 কেজি চালের জন্য 1.5 লিটার পানি দিয়ে একটু বেশি পরিমাণে লবণ, দারচিনি, এলাচি, লং দিয়ে আদা বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব একটু চিনি, 2-3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। এখানে আসলে চালটা ভাজার ঝামেলা দেখে আমি এভাবে করে রান্না করে ফেলি। এভাবে রান্না করলে পোলাওটা খুব ঝরঝরে হয়। এবার পানিটা বলক এসে পড়লে ভালো করে বলক আসার পরে আমি পোলাও চালটা ঢেলে দিব। পোলাও চালটাকে আমি কতক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে পানি ঝরানোর জন্য ঝাঁঝরিতে দিয়ে রেখেছিলাম। নেড়ে চেড়ে এখন বলক আসার জন্য অপেক্ষা করতে থাকবো। যখন বলক এসে পড়বে আবার নেড়ে চেড়ে পানিটা একটু কমার জন্য আমি অপেক্ষা করব। পানি যখন একটু কমে আসবে দিয়ে দিব আমি উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু লেবু দিয়ে দিব যেন পোলাওটা ঝরঝরে হয়। লেবুর রস দিয়ে উপর দিয়ে আমি 2-3টা পোলাও পাতা দিয়ে দিলাম। এটা না দিলেও হবে। এবার একটু দিয়ে দিব কেওড়া জল দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দিব। এই তো আমার পোলাওটা হয়ে গেল। পোলাওটা আমি একটু হালকা করে নিব। এবার আমি চিকেনটাকে এটার সাথে মিশিয়ে নিব। এবার আগে থেকে ভেজে রাখা কিছু বেরেস্তা দিয়ে রান্না করা মুরগিটা এটার মধ্যে ঢেলে দিয়ে ভালো করে পোলাওর সাথে মিশিয়ে নিব। আমি এভাবেই সবসময় চিকেন বিরিয়ানি রান্না করে থাকি। যে কোনো বিরিয়ানি রান্না করলে এভাবে করলেই আমার কাছে সুবিধা মনে হয়। এই তো মিশিয়ে নিয়ে উপর থেকে আমি বেরেস্তা দিয়ে দিব আর কিছু কাঠবাদাম কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এভাবে হয়ে গেল আমার মজাদার মুরগি বিরিয়ানি। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।